ভারী বৃষ্টি এবং উজানের ঢলে ফেনী, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং নেত্রকোনায় বন্যা হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে দুপুরের পর টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সিলেট শহরের বেশিরভাগ এলাকা। এদিকে বৈরী আবহাওয়ায় নোয়াখালীর হাতিয়া যাত্রীবাহী ট্রলার ডুবে মারা গেছে একজন, এখনো নিখোঁজ রয়েছে 5 জন। ডেস্ক রিপোর্ট। দুপুরের পর টানা 2.5 ঘন্টা বৃষ্টিতে ডুবে গেছে সিলেট শহরের বেশিরভাগ এলাকা। নগরীর প্রধান সড়কগুলো এখন পানির নিচে। ঘরে পানি ঢোকায় ভোগান্তিতে পড়েছে মানুষ। ভারী বৃষ্টিতে জেলার নদ নদীর পানি বাড়ছে। সুরমার পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার 1 সেন্টিমিটার নিচ দিয়ে এবং কুশিয়ারার পানি অমলসি পয়েন্টে বিপদসীমার 2 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। সাগরে নিম্নচাপের কারণে জোয়ার ও ঝড়ো বাতাসে নোয়াখালীর চর ঈশ্বর ইউনিয়ন নলচিরা ঘাট থেকে বাংলাবাজার পর্যন্ত 4 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। সোনাদিয়া ও নিঝুম দ্বীপ সহ বিভিন্ন এলাকায় কাঁচা বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। জোয়ারে আমাদের পায়জাঙ্গাটা ভাঙ্গি একদম বিচ্ছিন্ন করে দিয়েছে। এদিকে বিকেলে জোয়ারের তোড়ে হাতিয়ার ভাসানচরে 39 জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবেছে। এতে মারা গেছে একজন এবং এক পুলিশ সদস্য সহ 5 জন নিখোঁজ আছে। পটুয়াখালীতে জোয়ারে ভেসে গেছে 4000-এর বেশি পুকুর ও ঘেরের মাছ। 1000-এর বেশি ঘরবাড়ি আংশিক এবং 9টি বসতঘর পুরো ভেঙে গেছে। ভোলার চরাঞ্চলে প্রায় 5000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে তজুমুদ্দিনের ভেঙে যাওয়া বেড়িবাঁধ সংস্কারে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। বরগুনার বিভিন্ন এলাকায় কয়েকশো পরিবার এখনো পানিবন্দী রয়েছে। টানা বৃষ্টি ও পাহাড় ধসের শঙ্কায় প্রশাসনের পক্ষ থেকে বান্দরবানে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মাইকিং করা হয়েছে। এদিকে কক্সবাজার উপকূলীয় কুতুবদিয়া ও মহেশখালীর বিভিন্ন এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। 2 দিন পর দৌলতদিয়া পাউটুরিয়া নৌ রুটে ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপটি উত্তর বঙ্গোপসাগরে না থাকায় আগামী 1 সপ্তাহে বৃষ্টিপাত কমবে ও তাপমাত্রা বাড়বে। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক।